মমতা ব্যানার্জি বারুদের স্তূপের ওপর বসে পিকনিক করছেন। মুর্শিদাবাদ বারুদের স্তূপে পরিণত হয়েছে এবং বাইরে থেকে বারুদ, কার্তুজ থেকে শুরু করে বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশ যেভাবে অস্ত্র উদ্ধার করছে তার হাজার গুণ বেশি আগ্নেয়াস্ত্র এখানকার দুষ্কৃতী এবং তৃণমূলের নেতা কর্মীদের কাছে তল্লাশি চালালেই আরও বিপুল পরিমাণে উদ্ধার হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোদীর মন্ত্রিসভার প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। বলছেন মমতা ব্যানার্জি বারুদের স্তূপের উপর বসে পিকনিক করছেন। কি বিস্ফোরক অভিযোগ একবার ভাবুন। আসলে একজনকে শোনাই আপনাদের কি বলছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শুনুন। দেখুন, এর আগেও আমি বলেছিলাম, এখনো বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বারুদের স্তূপের উপর বসে পিকনিক করছেন। এই শামশেরগঞ্জ, এই মুর্শিদাবাদ, এই জঙ্গিপুর একটা বারুদের স্তূপে পরিণত হয়েছে এবং বাইরে থেকে সমস্ত বারুদ, কার্তুজ থেকে শুরু করে বিভিন্ন আগ্নেয়াস্ত্র এখানে আসছে। একদিকে পশ্চিমবঙ্গ পুলিশ যেমন উদ্ধার করছে, যে পরিমাণ উদ্ধার করছে তার হাজার গুণ বেশি এখনো আমরা বলবো যে এখানে যারা দুষ্কৃতী রয়েছে তাদের কাছে মজুদ রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছে, কর্মীরা রয়েছে, তাদের কাছে তল্লাশি চালালে পরেই আরও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হবে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলো একদিকে যেমন ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো যে ভোটার আইডি কার্ড বানাবার একটা আস্তানা হয়েছে, ঠিক একইভাবে এই তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়গুলোতেও তল্লাশি চালালে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, বোম, বন্দুক কিন্তু সেখান থেকে উদ্ধার হবে। রবিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে বিজেপির বুথ সশক্তিকরণ অভিযান জেলা কর্মশালার আয়োজন করা হয়েছিল। আর সেই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রাক্তন স্বরাষ্ট্র দপ্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। প্রাক্তন স্বরাষ্ট্র দপ্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, মমতা ব্যানার্জি বারুদের স্তূপের ওপর বসে পিকনিক করছেন। মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ, জঙ্গিপুর একটা বারুদের স্তূপে পরিণত হয়েছে এবং বাইরে থেকে বারুদ, কার্তুজ থেকে শুরু করে বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশ যেভাবে অস্ত্র উদ্ধার করছে তার হাজার গুণ বেশি আগ্নেয়াস্ত্র এখানকার দুষ্কৃতী এবং তৃণমূলের নেতা কর্মীদের কাছে তল্লাশি চালালেই আরও বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হবে। তৃণমূলের পার্টি অফিসগুলো যেভাবে ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড বানানোর আস্তানাতে পরিণত হয়েছে, ঠিক একইভাবে এই তৃণমূলের কার্যালয়গুলোতে তল্লাশি চালালে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হবে। আর কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, শুনুন। দেখুন, এর আগেও আমি বলেছিলাম, এখনো বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বারুদের স্তূপের উপর বসে পিকনিক করছেন। এই শামশেরগঞ্জ, এই মুর্শিদাবাদ, এই জঙ্গিপুর একটা বারুদের স্তূপে পরিণত হয়েছে এবং বাইরে থেকে সমস্ত বারুদ, কার্তুজ থেকে শুরু করে বিভিন্ন আগ্নেয়াস্ত্র এখানে আসছে। একদিকে পশ্চিমবঙ্গ পুলিশ যেমন উদ্ধার করছে, যে পরিমাণ উদ্ধার করছে তার হাজার গুণ বেশি এখনো আমরা বলবো যে এখানে যারা দুষ্কৃতী রয়েছে তাদের কাছে মজুদ রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছে, কর্মীরা রয়েছে, তাদের কাছে তল্লাশি চালালে পরেই আরও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হবে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলো একদিকে যেমন ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো যে ভোটার আইডি কার্ড বানাবার একটা আস্তানা হয়েছে, ঠিক একইভাবে এই তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়গুলোতেও তল্লাশি চালালে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, বোম, বন্দুক কিন্তু সেখান থেকে উদ্ধার হবে। একই সঙ্গে বিএসএফদের বাংলাদেশে তুলে নিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিএসএফ তাদের পরিবার পরিজন ছেড়ে আমাদের জন্য বর্ডারে পাহারা দিচ্ছে আর সেই বিএসএফ এর দিকে আঙুল তুলছে। মুখ্যমন্ত্রী নিজেই বিএসএফ সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গালিগালাজ করছেন। শুনবো এই বিষয়ে কি বলছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বিএসএফরা নিজেদের ঘর বাড়ি, আত্মীয় পরিজন, নিজেদের স্ত্রী সন্তানকে ছেড়ে তারা ভারত মায়ের সেবায় নিয়োজিত। বর্ডারে তারা আমাদেরকে একেবারে তারা প্রহরীর মতন আমাদেরকে পাহারা দিচ্ছে। তারা ভারত মায়ের প্রহরী বলা চলে। তারা আমাদেরকে যাতে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি, প্রত্যেকটা ভারতবাসী যাতে নিশ্চিন্তে থাকতে পারে, সেই জন্য তারা দিন রাত এক করে তারা কিন্তু আমাদেরকে পাহারা দিচ্ছে। আর সেই বিএসএফ এর উপর কারা আঙ্গুল তুলছে? এই তৃণমূল কংগ্রেসের যারা নেতা তারা। একদিকে মুখ্যমন্ত্রী নিজেই বিএসএফ সম্বন্ধে গালাগালি দিচ্ছে, সেন্ট্রাল ফোর্স সম্বন্ধে গালাগালি দিচ্ছে, আবার কখনো বা এই সেন্ট্রাল ফোর্সকে বিএসএফকে কাঠগড়ায় তুলছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যন্ত কুরুচিকর মন্তব্য তিনি পার্লামেন্টে, বিধানসভায় দাঁড়িয়ে তার যে বিধায়করা রয়েছে তারা করছে এবং তার জন্য তারা শাবাশিও পাচ্ছে। আবার এই যে আমাদের ভারতীয় জওয়ানরা, তাদেরকে যখন আপনারা দেখছেন যে বিভিন্ন সময় দুষ্কৃতীরা, ক্যাটল স্মাগলাররা তাদের উপর অত্যাচার করছে, কখনো তাদেরকে
তুলে নিয়ে গিয়ে তাদের উপর টর্চার করছে। কোনো সময় দেখেছেন মুখ্যমন্ত্রীকে সেই সম্বন্ধে সরব হতে? অর্থাৎ নিশ্চিতভাবে বলতে পারি যে যে বিএসএফ, যে সেন্ট্রাল ফোর্স, যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ভারত মাকে সুরক্ষিত রাখবার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যারা কথা বলছে তারা দেশদ্রোহীর চাইতে কোনো অংশে কম নয়। এবং বারবার আমরা এর আগেও দেখেছি যে এই তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু বারংবার তারা কিন্তু এই কটু শব্দের ব্যবহার বিএসএফ সম্বন্ধে করেছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গ পুলিশ সম্পূর্ণভাবে ফেইলার হয়ে গিয়েছিল শামসারগঞ্জে, যখন মুর্শিদাবাদের যে পরিবেশ, যে ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ থেকে মানুষকে সেখান থেকে মুক্তি দিতে তারা একেবারেই অপারগ হয়ে গিয়েছিল, সেই সময় মহামান্য উচ্চ আদালতের নির্দেশে এখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স তৈনাত হয়েছে, মজুত হয়েছে, এবং তার ফলেই মুর্শিদাবাদ, জঙ্গিপুর, শামসেরগঞ্জের মানুষ, সনাতনীরা নিশ্চিতভাবে তারা ঘুমোতে পারছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ যখন ফেইলিওর, সেখানেই সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স যখন আসছে, তারা সেখানে শান্তির বাতাবরণ তৈরি করছে। নিশ্চিতভাবে মানুষ যেমন চাইছে, আগামীতে যদি প্রয়োজন হয়, আমরা বারবার বলেছি, রাজ্য সরকারকেও বলেছি যে আপনারা স্বীকার করে নিন আপনাদের পুলিশি ব্যবস্থা সম্পূর্ণভাবে ফেইলিওর হয়ে গেছে, কেন্দ্র সরকার আপনাদেরকে সহযোগিতা করবার জন্য তৈরি আছে, কত সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স লাগবে আপনাদেরকে দেবার জন্য তৈরি আছে, তো বাংলার মানুষকে শান্তিতে ঘুমোতে দিন, বাংলার সনাতনীদেরকে শান্তিতে ঘুমোতে দিন। মমতা ব্যানার্জি বারুদের স্তূপের ওপর বসে পিকনিক করছেন। মুর্শিদাবাদ বারুদের স্তূপে পরিণত হয়েছে এবং বাইরে থেকে বারুদ, কার্তুজ থেকে শুরু করে বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশ যেভাবে অস্ত্র উদ্ধার করছে তার 1000 গুণ বেশি আগ্নেয়াস্ত্র এখানকার দুষ্কৃতী এবং তৃণমূলের নেতাকর্মীদের কাছে তল্লাশি চালালেই আরও বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোদীর মন্ত্রিসভার প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। বলছেন মমতা ব্যানার্জি বারুদের স্তূপের ওপর বসে পিকনিক করছে। কি বিস্ফোরক অভিযোগ একবার ভাবুন। কি বলছেন নিশীথ প্রামাণিক, আসুন শোনাই। দেখুন, এর আগেও আমি বলেছিলাম, এখনো বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বারুদের স্তূপের উপর বসে পিকনিক করছেন। এই শামসেরগঞ্জ, এই মুর্শিদাবাদ, এই জঙ্গিপুর একটা বারুদের স্তূপে পরিণত হয়েছে এবং বাইরে থেকে সমস্ত বারুদ, কার্তুজ থেকে শুরু করে বিভিন্ন আগ্নেয়াস্ত্র এখানে আসছে। একদিকে পশ্চিমবঙ্গ পুলিশ যেমন উদ্ধার করছে, যে পরিমাণ উদ্ধার করছে তার 1000 গুণ বেশি এখনো আমরা বলবো যে এখানে যারা দুষ্কৃতী রয়েছে তাদের কাছে মজুদ রয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছে, কর্মীরা রয়েছে, তাদের কাছে তল্লাশি চালালে পরেই আরও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হবে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলো একদিকে যেমন ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো যে ভোটার আইডি কার্ড বানাবার একটা আস্তানা হয়েছে, ঠিক একইভাবে এই তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়গুলোতেও তল্লাশি চালালে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, বোম, বন্দুক কিন্তু সেখান থেকে উদ্ধার হবে। দেখুন, এর আগেও আমি বলেছিলাম, এখনো বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বারুদের স্তূপের উপর বসে পিকনিক করছেন। এই শামসেরগঞ্জ, এই মুর্শিদাবাদ, এই জঙ্গিপুর একটা বারুদের স্তূপে পরিণত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।